নমস্কার, কেমন আছেন সবাই? শুভ বিকাল। এখন বাজে প্রায় 6টা। আজকে একটু অন্যরকম ভিডিও তো আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো এটা হচ্ছে একটা নদী, আপনারা সবাই দেখতেও পাচ্ছেন। বলার অপেক্ষা রাখে না, একটা নৌকাটা উল্টানো রাখা আছে কিছু কাজের জন্য, আমি ঠিক জানিও না। দেখুন নদীটা কতটাই বড়, আকাশটাও দেখুন কত সুন্দর একটা মানে রূপ নিয়েছে আকাশ, যেটা দেখারই মতো। আবার ওদিকে চাঁদও উঠছে, কিন্তু তখন 6টাই বাজে, অতটাও সন্ধে হয়নি বা অতটাও বেশি কিছু হয়নি, 6:30টাও বাজেনি। যাই হোক, জানি না। দেখুন নদীটা কতটাই বড়। নদীটার নাম হলো গোমর নদী। এখানে আমাদের প্রচুর স্মৃতি আছে ছোটোবেলা থেকে, প্রচুর 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 স্মৃতি। অনেক কিছু জুড়ে আছে, অনেক কিছু নিয়ে গেছে নদীটা আমাদের কাছ থেকে, অনেক কিছু দিয়েও গেছে। তো ভাবলাম যে অনেক তো ভিডিও করেছি, মানে 2-3টি ভিডিও করেছি মেবি। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও করি আপনাদের সামনে। সেই জন্যই আর কি বিকালে হাঁটতে হাঁটতে নদীর দিকে আসলাম। দেখুন নৌকাটা ভেঙে গেছে। তো এটা মনে হয় আর কোনো কিছু করবে না, জানিও না। বাঁধটাও দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে। তো এখান থেকে প্রচুর জলও ঢোকে মাঝে মাঝে বর্ষার সময়, বা যখন বান ডাকে নদীতে তখন। তো এখন তো জোয়ার হচ্ছে, তো সেই জোয়ারের সময় আমি এসেছি। আমি জানতামই না যে জোয়ার কখন, ভাটা কখন হবে। তো আমার মনে হলো যে বিকালের দিকে যাই, গিয়ে ভিডিওটা করে রাত্রিবেলা ছাড়বো, সেই জন্য এসেছি। দেখুন বাঁধ দেওয়া আছে, ওগুলো বাঁশের কি ঘেরা মতো করা আছে, তো সেখান থেকেই বাঁধটা দেওয়া। তো এটা অনেকটাই লং, তো সেভাবেই চলছে। এবার দেখুন সাইডে কে বসে আছে। আকাশটাও দেখুন, আকাশের রূপটা কত সুন্দর, কত ভালো। ওয়েদার খুবই ভালো। যেটা একদম অনেক দিন পর দেখছি, তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এদিকের আকাশটা পুরো সব নীল, এদিকে দেখুন অন্যরকম কালার। এত ভালো লাগছে যে কি বলবো, বোঝাতেই পারবো না আমি। হ্যাঁ, যাই হোক, নদীটা কিন্তু প্রচুর বড়, প্রচুর বড় নদী। আগে এতটা বড় ছিল না, কিন্তু তারপরে ভেঙে 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 এতটা বড় হয়েছে। দেখুন এ কি করে, এ বসে আছে, আমি ভিডিও করছি, আমার দিকে তাকিয়ে বসে আছে, চোখটা সরাচ্ছেও না, চুপচাপ বসে আছে, চুপচাপ দেখছে। দেখুন নদীর সাউন্ডটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিইনি, তো এটা রিয়েল সাউন্ড দিয়েছি। দেখুন নদীর যে কুলুকুলু যে শব্দটা হয়, কলকলানি জলের শব্দ, সেটা দেখতে পাবেন। পুরো নীল রঙের জল। আকাশটাও দেখুন কত ভালো, নদীটা দেখুন কতটা বড়, কতটা বিস্তর। আমি একেবারেই পাড়ের গায়ে বসে আছি। একটু একটু ভয় করছে কুমিরের জন্য, কিন্তু মেবি এই নদীতে কুমির আসেও না, তো আমি সেটা জানিও না। মানে অনেক দিনই তো যাওয়া হয়নি, মেবি এই নদীতে কুমির আসে না হয়তো। তো সেইভাবেই আর কি আমি ভাবলাম যে একটু কাছে গিয়েই ভিডিওটা করি। একটু ভয় লাগছিলো যেহেতু আমার সাথে কেউ নেই, আবার হাত দিয়ে জলে একটু একটু খেলা মতো করছিলাম। তো এটাও রিয়েল সাউন্ড দেওয়াই আছে এখানে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করিনি। তো এটা শোনানোর জন্য অনেকে এটা শুনতে চান। পুরোপুরি পিওর প্রাকৃতিক একটা দৃশ্য, খুবই ভালো লাগছে। তারপরে ওখান থেকে উঠে এসে আমার একটা জেঠু নৌকা রিপেয়ারিং করছিল, মেবি ওটাকে বলা হয় কী যেন ওটাকে বলে, আমি ঠিক জানি না, ভুলে গেছি। ও মেবি ফাইবার। আর এদের অবস্থাগুলো দেখুন, আমি ওই জেঠুর কাছেই যাচ্ছিলাম, তো এদের অবস্থা দেখুন, একটু তাড়িয়ে দিলাম, তো এরাও সরে সরে যাচ্ছে। এই যে বোট। আচ্ছা বাইরে একটা কথা বলি, সেটা হচ্ছে এটাই, প্লিজ কমেন্ট করে প্লিজ বলবেন আমার ভিডিও কেমন লাগছে। এটা ওই জেঠুদেরই ঘর আর পুকুর, তো অনেকটা জায়গায় নদী থেকে ভেঙে গেছে, নদীতে নিয়ে চলে গেছে ভেঙে। তো সেই মতো অবস্থায় এখনও তারা ওই বাড়িতে আছে, আমি জানি না কেন, হয়তো খুবই ভালো লাগে সেই জন্য। যাই হোক, তো এটা এটা একটা ছাগলের ঘর, আর এখানেও একটা বেঞ্চও দেখতে পেলাম। তো আমি একটু বসে গেলাম,
বসে বসে বোটটা আপনাদেরকে দেখালাম। দেখুন, আপনারা যদি কেউ চান তাহলে আমাদের এখানে ঘুরতে আসতে পারেন, ট্যুরিস্টে আসতে পারেন, ভ্রমণ করতে আসতে পারেন ওই বোটে করে। আমাকে কমেন্ট করে শুধু জানালেই হবে, আমি বলে দিতে পারবো। আর আমি ঠিক জানি না যে কত টাকা বা কত কী নেই। যাই হোক, যেভাবে হোক আমি চেষ্টা করব কিছু একটা করার। আর ওই দেখুন জেঠু, তো জেঠুকে আমি বলছিলাম, জেঠু তুমি একা একা কী করে পাচ্ছ? তো বললো ওই মেশিনটা আছে, ওই যে মেশিনটা দিয়ে পাক দিচ্ছে, তো ওটাকে বোট মানে একবার উল্টানো যাবে, আবার ঠিকও করা যাবে, মানে ওটা লাগিয়ে রেখেছে। তো ওটা ওরকম করলে বোটটা একটু উপরের দিকে উঠবে, আবার যদি উল্টো দিকে পাক দেয় তাহলে নিচের দিকে নামবে। তো জেঠুকে বলছিলাম আর কি, সেই কথাটাই শুনতে চাইছিলাম। আর এই ফাইবার করা, ওই দেখুন উপর থেকে জেঠুকে বলছিলাম যে ফাইবার করলে কী হয়। তো জেঠু আমাকে বললো জলটা লাগে না গায়ে, আর কোনো রকম প্রবলেম হয় না, কাঠটা নষ্ট হতে দেয় না, তো ফাইবার করলে দেখতেও সুন্দর লাগে, আর মেন কথা নৌকাটার কোনো ক্ষতি হয় না আর হতেও দেয় না। তো সেই রকমভাবেই আর কি, সেই জন্যই আর কি ওনারা এই ব্যাপারটা নিয়ে যেন, ওই দেখুন আমার আঙুলটা, তো ওই পর্যন্তই আর কি ফাইবার করেছে, এখনও করতে বাকি আছে বা সবে শুরু করেছে। যেটা বলছিলাম আমি অতটা শুনিও নি। তো বলছিল যে এই যন্ত্রটা হলে অনেকটা ইজি হয়, আমি একা একা করতে পারি। আবার বলছিল যে আমি এটা নিয়ে মাছ ধরি না, তো ওটা নিয়ে লোকজনদেরকে ওই ঘুরতে আসে যারা, তাদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে যায় আর সেখানে গিয়ে একটু দেখায়। আর এইটা হচ্ছে আমাদের যে মানে রিসর্ট আর কি, হ্যাঁ, তো তার গেট। তো সেই রিসর্টে আসে অনেকেই সবসময় আসে, হ্যাঁ, যারা ভ্রমণ করতে পছন্দ করে বা সুন্দরবন দেখতে পছন্দ করে তারা অনেকেই আছে। দেখুন এই আর একটা বোট, ওটা পিছন দিকে আরেকটা বোট, আকাশটা দেখুন, মনে হচ্ছে যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ একজন, এত সুন্দর। এটা একটা কাঠের ব্রিজ, বাঁশ দিয়েই তৈরি, তো তার উপর দিয়েই যাচ্ছিলাম। আর মানে নদীটা একটু একটু ভিতরে নদীটার মধ্যে, তো ভাবলাম যে অতটা যেতামও না, সন্ধেও পড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, ভাবলাম যে এসেছি যখন আপনাদেরকে দেখাই ব্যাপারটা কেমন হয়। তো আমি একটু গেলাম, গিয়ে আর একটা নৌকা দেখতে পেলাম, এটাও বেশ ভালো, এটাও ভিতরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আর কি চেষ্টা করে, নিয়েও যায়। দেখুন জলটা উঠছে, এখন তো জোয়ার, তো জলটা বেশ ভালোভাবেই উঠছে আর কি, উপরের দিকে উঠবে, আবার ভাটা হলে নেমে চলে যাবে, এটা তো সবাই জানে। দেখুন ব্রিজটা কতটা বড়, ব্রিজটি পুরো ওই সাঁকো টাইপের, বাংলাতে যেটা বলে সাঁকো টাইপের। তো এখানে প্রচুর গাছ আছে, সুন্দরী গাছও আছে, কিন্তু একটা লজ্জাকর বিষয়, আমি কিন্তু সুন্দরী গাছ চিনি না, যার জন্য আমি কিন্তু দেখাতে পারলাম না, আমি সত্যিই চিনি না। আমি তো ছোটোবেলা থেকে থাকতামই না, জন্ম হয়েছে ঠিকই কিন্তু থাকিনি, পড়াশোনার জন্য বাইরে বাইরে থাকতে হয়েছে, সেই জন্য আমি ঠিক চিনিও না। তবে যদি কখনও কারোর কাছ থেকে শুনে নিতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো, কথা দিলাম। আর কমেন্ট করে বলবেন। দেখুন এই যে সাদা সাদাগুলো দেখছেন, এগুলো পুরোটাই ঝিনুক দিয়ে তৈরি, আর এটা পুরো বাঁশের একটা গেট, অপূর্ব সুন্দর একটা কাজ, হাতের কাজ করেছে, অপূর্ব সুন্দর। তারপরে আমি তো ভিতরে ঢুকতে দেবে না, আমি তো চুরি করে আস্তে আস্তে আপনাদের দেখাবো বলে চুরি করে বাসটা নামালাম, পুরো সেই হরর মুভির মতো। তো সেখান থেকে গিয়ে আস্তে আস্তে দেখুন ঘোড়াটা খাচ্ছে, আর এর ভিতরে যে ছোট ছোট বাড়ি টাইপের, এটা গেস্ট হাউস টাইপ, বেশ সুন্দর লাগছে, আমি ঠিক জানি না এগুলো কী কী বলে। তো বেশ ভালোই লাগছে ভিতরটা, অনেক দিন পরে ঢুকলাম, অনেকগুলো বছর পরে, আমি মানে ঠিক মনে নেই যে কত বছর পর, বেশ ভালো লাগছে, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি আসতে পারলাম, থ্যাংক ইউ, নাহলে তো আমি আসতামই না, আমি জানতামও না যে এত সুন্দর করেছে পরপর। দেখুন ঘরগুলো কত সুন্দরই করেছে, বাড়িগুলো নিয়ে ছোটো ছোটো রুমগুলো, ঘরগুলো। তারপরে একটু চুপচুপি ভিতরের দিকে যাচ্ছিলাম, ওই জন্য ক্যামেরাটা ভালো করে করতে পারিনি, আর সন্ধেও হয়ে আসছিল, যার জন্য আমি অতটা ভালো করে মানে এই গাড়িটা ভাঙা পড়ে আছে, তো সেই জন্য আর অতটা ভালো করে করতে পারিনি। আর যদি কেউ দেখে নেয় প্রচুর বকাবকিও করবে হয়তো, আমি ঠিক জানি না যে করে কি না, হয়তো নাও করতে পারে। তো সেই জন্য আমি চুপি চুপি যাই করে নারকেল গাছের মাঝখান থেকে ভিডিওটা করে আর চলে আসার চেষ্টা করছি।
এটা একটা ছোট্ট পুকুর, পুকুরের মাঝখানে একটা ছোট্ট মানে বসার মতো আর কি পার্ক টাইপের করা। বেশ ভালোই লাগছিলো আজকের এসে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আনন্দ দিতে পেরে আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।